অনেক আল্লাহর ইবাদত করেন, তাসবিহ করেন, নামাজ পড়েন, ওই গুনাহের কারণে যদি সমাজের মধ্যে এরকম আল্লাহর আযাব গজব আসে, তাহলে আপনি হাজী সাহেব কিন্তু এই আযাব গজব থেকে বাঁচতে পারবেন না। অনেক সময় দেখা যায় যে করোনা ভাইরাস আসে, ওই করোনা ভাইরাসে কিন্তু অনেক পাপীদের সাথে সাথে হাজী নামাজিরাও কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগছে। আমার ভাইরা, বন্ধুরা আমার, যে বাইহাকী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন যে, ও জিবরাইল, বনি ইসরাইলের এক যুগে এক অঞ্চলের মধ্যে মানুষ অনেক পাপাচারে লিপ্ত হয়ে গেছে। ওই জায়গায় একজন আবেদ, বড় একজন আল্লাহ ভীরু মানুষ এক কোনায় বসে বসে আল্লাহর ইবাদত করে, তাসবিহ তাহলিল করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও, আওহাল্লাহু মালাকিন মিনাল মালাইকা মাদিনাতি কাযা ওয়া কাযা, যাও জিবরাইল, ওই শহরটাকে তুমি উল্টিয়ে দাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক ওই শহরের মধ্যে চলে গেলেন। গিয়ে সবাই দেখতে পেলেন যে অন্যায় অপকর্ম পাপাচারের মধ্যে সবাই লিপ্ত হয়ে গেছে। অন্যায় পাপাচার করতে করতে তারা বুড়ি বানিয়ে দিয়েছে। কি আশ্চর্যের ব্যাপার! ওই শহরের মধ্যে, ওই অঞ্চলের মধ্যে এমন একজন আল্লাহর আবেদ আছে যে নাকি সারাক্ষণ আল্লাহর ইবাদতে লিপ্ত অবস্থায় আছে। জিবরাইল আমিন তো ফেরেশতাদের সরদার, ওই আবেদের ডান কাদের ফেরেশতাকে একটু ইন্ডিকেট করে খোঁজ খবর নিলেন যে, ও ফেরেশতা, দেখি তো তার আমলনামা দেখে তো জিবরাইল আমিন আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। সাথে সাথে কাম ব্যাক আল্লাহ তাআলার কাছে ফিরে গেলেন, গিয়ে বলতেছে, ও মালিক, ইয়া রব, ইন্না ফীহিম আবদাকা ফুলানান, ও রব, ওই অঞ্চলের মধ্যে যে এমন একজন আবেদ আছে, এমন একজন গোলাম আছে, লাম ইয়াসিফ তারফাতা আইনুন, অর্থাৎ তার চোখের পাতি ফেলা পর্যন্ত যতটা সময় লাগে, এই একটু সময়টাও আপনার জিকির এবং আপনার ইবাদত থেকে সে মুখ ফিরিয়ে নেয়। ও মালিক, আপনি তো বলেছেন ওই শহরটা উল্টিয়ে দেওয়ার জন্য, কিন্তু সকল মানুষ পাপাচারে লিপ্ত হয়ে গেছে, কিন্তু ওই লোকটা এত ইবাদত করতেছে, তার জন্য তো আলাদা করে কিছু বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, ও জিবরাইল, যাও, ইকলিবহা আলাইহা ওয়া আলাইহিম, যাও জিবরাইল, সর্বপ্রথম ওই ইবাদতকারী ভালো মানুষটাকে দিয়ে তুমি ওই জায়গায় আযাব গজব শুরু করে দাও। বলল যে, আল্লাহ, কেন তাকে দিয়ে আযাব গজব শুরু করতে হবে? বলল যে, ও জিবরাইল, আমি তো মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ পাঠিয়েছি শুধু নিজে নিজে আমল করে জান্নাতে যাওয়ার জন্য নয়, বরং আমি তাদেরকে পাঠিয়েছিলাম মানুষদেরকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করার জন্য। ওই লোকটা একটা বারের জন্য মানুষদেরকে সত্যের পথে রাখলো না, একটা বারের জন্য অন্যায় কাজ থেকে বাধা প্রদান করলো না। অতএব তাকে সহ এই জমিনটা, পুরো শহরটা এই মাটির সাথে ডাবিয়ে উল্টিয়ে দাও। কন্যা নাউযুবিল্লাহ। তাহলে আমাদের সকলের গুরু দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ হতে বাধা প্রদান করা। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, এটি হচ্ছে নবীওয়ালা কাজ, এটি হচ্ছে আল্লাহর কাজ, নবীওয়ালা কাজ, এবং কিতাব সমূহের মধ্যে লিপিবদ্ধ আছে, এই অর্ডার সমূহ আছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ হতে বাধা প্রদান করা।